নিউজিল্যান্ড সফর নিয়ে আশাবাদী মিরাজ। ওশেনিয়া সফরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। এমনকি সেখানে এর আগে কখনোই কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। সব ফরম্যাটেই ভরাডুবি ভাবাচ্ছে দলকে। তবে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিউজিল্যান্ডে ভালো করা সম্ভব বলে জানালেন মেহেদী হাসান মিরাজ। চ্যালেঞ্জ আছে, থাকবেই, সেটাই স্বাভাবিক। আবহাওয়া কন্ডিশনের কারণ তার মাত্রাটা বাড়লে এটাও অনুমেয়। তবে নিজেদেরকে একেবারে ফেলে দিতে চাইলেন না মিরাজ। জানালেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলেই সম্ভব ভালো কিছু। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং বোলিং খুব ভালো হয়েছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিরুদ্ধ কন্ডিশনেও ভালো করা সম্ভব। নিউজিল্যান্ডে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান, অথচ তাকে ছাড়াই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছে টাইগারদের। এ কারণে চাপের মাত্রা বেশি থাকলেও সেটা নিয়ে পড়ে থাকতে রাজি নয় মিরাজ। মেহেদী হাসান মিরাজ বলেন, সাকিব ভাই না থাকতে অবশ্যই আমরা কিছুটা ব্যাকফুটে থাকব। তবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। দলে আমরা যা দায়িত্ব তা শতভাগ করতে চাই। অন্যরা এভাবে ভাবলে জয় অসম্ভব নয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান, অথচ তাকে ছাড়াই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছে টাইগারদের। এ কারণে চাপের মাত্রা বেশি থাকলেও সেটা নিয়ে পড়ে থাকতে রাজি নয় মিরাজ। মেহেদী হাসান মিরাজ বলেন, সাকিব ভাই না থাকতে অবশ্যই আমরা কিছুটা ব্যাকফুটে থাকব। তবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। দলে আমরা যা দায়িত্ব তা শতভাগ করতে চাই। অন্যরা এভাবে ভাবলে জয় অসম্ভব নয়। ১.৫ মাসের নিউজিল্যান্ড সফরে সমান ৩টি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে বাংলাদেশ। অন্যরা এভাবে ভাবলে জয় অসম্ভব নয়। ১.৫ মাসের নিউজিল্যান্ড সফরে সমান ৩টি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে বাংলাদেশ।